টু মাই চ্যানেল। আমি সুব্রত। আর দেখতে পাচ্ছ আজকে চারিদিকে রাস্তার আওয়াজ হচ্ছে, আর আমি মাঠের মধ্যে বসে আছি। তারও বিশেষ কারণ রয়েছে। তো আমি যে আপডেটটা দিচ্ছিলাম তোমাদের, বাবা তো আমাদের ছেড়েই চলেই গেলেন। সোমবারে আমি ভেবেছিলাম কাটাছেঁড়া করব না, তবুও শত চেষ্টা করেও কাটাছেঁড়াটা আটকাতে পারলাম না। সে যাই হোক, যার যেরকম যেভাবেই হোক অনেক কিছু করে তাকে নিয়ে আসা হয়েছিল রাত্রির 10:30টার ওইদিকে বাড়িতে। তো 10:30টার ওইদিকে আনার পরে বাড়িতে মোটামুটি বাবাকে আধা ঘন্টা থেকে 1.25 ঘন্টা রেখেছিলাম। তার কারণ 2 দিন হয়ে যাচ্ছে, আর বাড়িতে আনার পরে বাড়ির যা অবস্থা দেখছি, সবাই ভেঙে পড়ছে কান্নায়। ঠেকিয়ে রাখা মুশকিল হয়ে যাচ্ছে আমার পক্ষে। অনেক কষ্টে বুকে পাথর চাপা দিয়ে চোখের জল ঝরে পড়ছে, তবুও ঠেকানোর চেষ্টা করছি, তবুও পাচ্ছি না। তো শত চেষ্টা করার পরেও আস্তে 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 যত রাত যাচ্ছে তত সময় বাড়ছে। আমাদের আবার নিয়ে যেতে হবে। তো যাই হোক, অনেক সবাইকে বলার পরে যেটা বাড়ির কাজকর্ম থাকে, সেই কাজকর্মটা শেষ করে বাবাকে নিয়ে রওনা হলাম। তখন বাজে 11:15। 11:15 সময় বেরিয়ে নিয়ে যাচ্ছি নবদ্বীপ ধাম। বাবাকে ওখানেই শ্মশানে দাহ করা হবে বাবাকে। বাড়ির থেকে বেরিয়ে কাছে পয়সা নেই, পয়সা তুলতে হবে। যাদেরকে নিয়ে যাচ্ছি তাদেরকে খাওয়াতে হবে কিছু। তো যাই হোক, বাড়ির থেকে বেরিয়ে ড্রাইভারকে বলে দিলাম যে বিননগর এটিএমের সামনে দাঁড়াবেন। এটিএমটা অসিতকে আর আমার বন্ধুকে পাঠালাম, দিয়ে সাথে জ্যাঠার ছেলেকেও পাঠিয়ে দিলাম। বললাম যা পয়সা তুলে নিয়ে আয়, তারপরে দেখা যাচ্ছে কি হচ্ছে, কি হয় না। তারপরে বন্ধু বলল যে কিছু তো লাগবেই, নাহলে ওখানে খরচা অনেক। বললাম যা ভালো হয় সেটাই কর, এখন আমি তো আর কিছু না, এখন তোরাই সব। ওরা যা ভালো বুঝেছিল তাই করেছে। তো ওখানেও মোটামুটি মিনিট 20 লেগে গেল টাকা তুলে সব কিছু করতে করতে। তো মোটামুটি 12:40 নাগাদ, আমারও অ্যাকচুয়ালি টাইম খেয়াল নেই, ওরকমই হবে 11:40 নাগাদ বিননগর থেকে বেরিয়েছি। বেরিয়ে নবদ্বীপ পৌঁছাতে আমাদের বাজলো 1:10। 1:10। তো কাগজ নিয়ে যখনই ওপরে লাইন দিতে গেল, তো কাগজ দেখেই বলে এই কাগজটা লাগবে। তো ওই কাগজটা ভুল করে বাড়িতে থুয়ে গেছে। তার কারণ আমি অনেক চেষ্টা করেও খুঁজে পেলাম না যে এই কাগজটা আমি কোথায় রেখেছি। মানে পোস্টমর্টমে বাবা করা হয়েছিল, তো অ্যাক্সিডেন্ট কেসে, যেটা ডিসানের নিকটবর্তী থানা রয়েছে, ওখান থেকে 2টো এফআইআরের কপি দিয়েছিল। এই কপি 2টো লাগবে, না হলে কাগজপত্র লেখালেখি হবে না। তো বাড়িতে আবার বলা হলো, বাড়িতে বললো হ্যাঁ পেয়েছি, ব্যাগের মধ্যে রয়েছে। এখন হোয়াটসঅ্যাপে পাঠালো। হোয়াটসঅ্যাপ থেকে যখন কপি করতে যায় রাত্রি 1:30টার সময়, তখন বলে এক কপি 70 টাকা করে লাগবে, তাও আগে টাকা দিতে হবে। মনে করছে হয়তো নেবে না। আমাকে ফোন করে বললো যে এক কপি 70 টাকা। হলেও কোনো ব্যাপার নেই, যেহেতু আমাদের লাগবেই তো করতেই হবে। তো এক কপি 2টো ছিল,
আর দুটো জেরক্স বাকি ছিল। সে যায়নি, নিয়ে নিয়েছে, এখন সেটা নয়, আমাদের এখন লাগবেই। তো লাইন ছিল 7-এর পরে 8 নম্বরেই লাইন ছিল। তারপরে অনেক পরেই এসছিল অন্য কেউ। তো মোটামুটি বাবাকে যখন দেওয়া হয় তখন বাজে 5:45। ঠিক 40 থেকে 45 মিনিট টাইম লাগে ইলেকট্রিকে। তো ওই 40 থেকে 50 মিনিট ওরকমই লেগেছিল। ঠিক 6:35 কি 6:40 এরকম টাইমে বললো তোমাদের হয়ে গেছে, তোমরা এবার জল সই করতে পারো। যেটা ওখানকার করার নিয়ম, সেই নিয়মটুকু করলাম। করার পরে ওখান থেকে এবার সবাইকে গুছিয়ে এনে হোটেলে তাদের খাওয়াতে হবে। তো ওখান থেকে সবাইকে গোছানো হলো, গুছিয়ে যে যার মতন সব স্নান করে নিল। স্নান করার পরে ওখান থেকে বেরোতে বেরোতে মোটামুটি 8টা বাজলো। ওখান থেকে 8টার সময় গাড়ি ছাড়া হলো। কৃষ্ণনগরে পৌঁছালাম তখন 9:15 বাজে। 9:15-র সময় হোটেলে অত সকালে কিছু পাওয়া যায় না, তবুও বলা হলো যে যা খায় সে খাবে। তবু ইচ্ছা মতন কেউ লুচি তরকারি, কেউ মাছ ভাত, তার সাথে মিষ্টি। তো ওখানে লাগলো মোটামুটি 1 ঘন্টা। বাড়ি পৌঁছাতে 10:30 মতন বেজেছিল। বাড়িতে এসে ঠাকুরমশাইকে ফোন করা হলো। ঠাকুরমশাই এসে বলছে আজকে, আমি মঙ্গলবারের কথা বলছি, মঙ্গলবার যেটা মানে সোমবার আর মঙ্গলবার পুরোটা মিলেই বলছি। মানে সোমবার তো সারাদিন ওখানে কেটে গেছে কলকাতায় রাত দিয়ে, আর মঙ্গলবার দিয়ে যেটা শ্মশানে আর বাড়ির যা কাজকর্ম সেটা বলছি। তো ঠাকুরমশাই বললো একটা মালসা পোড়াতে হবে, যেহেতু চলে এসছো। আর আমি সকালে কিছু খেয়েও ছিলাম না, আমাকে বলেছিল মিষ্টি খেতে। আর মিষ্টি খাবো না, বাড়িতে দেখি যদি বলে তাহলেই খাবো, নাহলে তো হতো না। তো মিষ্টি খেলে আর মালসা আমি করতে পারতাম না। তো আমি মিষ্টি খেয়েছিলাম না বলেই মালসাটা আমি করতে পেরেছিলাম। তো মালসা করার পরে তো দিনটা আস্তে আস্তে চললো। শীতের বেলা আস্তে আস্তে ঠান্ডাও লাগে। যেরম সেরম করে মঙ্গলবার দিনটা কাটালাম। এই হলো রাত আর দিন দিয়ে যা করেছিলাম, আমার সাথে যা যা ঘটেছিল বা আমি যা যা করেছি তোমাদের জানালাম। সেটা তোমরাও জানাবে যে এটা ঠিক ছিল না ভুল ছিল। তো আজকের মতন এইটুকুই, তারপরেরটা আবার পরে জানাবো তোমাদেরকে।